আমি ভীষণ দুষ্ট ছিলাম। আমি একসময় আমার মা-বাবাকে অনেক জ্বালিয়েছি। আমার পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব সবাইকে, আত্মীয়স্বজনকে অনেক জ্বালিয়েছি। প্রতিদিন আমার বাসায় কমপ্লেইন আসতো। মার দিকে তাকিয়ে দেখলাম যে মার চোখ ছলছল করছে। আবার কখনো, কখনো দেখলাম যে মা মিটিমিটি হাসছে। আবার মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি সুস্থ থাকি, আমি অভিনয় করে যেতে চাই। আপনি আপনার মাকে সঙ্গে নিয়ে এসেছেন। সো আন্টি যখন আপনার পাশে বসে সিনেমা দেখছিল, আপনাকে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে? অনেক জায়গায় মা বলছিল যে, "আচ্ছা এটা এই জায়গাটা এরকম হলো কেন? এরকম হলে মনে হয় ভালো হতো।" আবার অনেক জায়গায় আমি মার দিকে তাকিয়ে দেখলাম যে মার চোখ ছলছল করছে, চোখে পানি। আবার কখনো, কখনো দেখলাম যে মা মিটিমিটি হাসছে। তো এটি আসলে আমি এটি মানে বাস্তব কোনো ঘটনা বলে মনে হয় নাই। এই ঘটনাটা আমার কাছে একেবারেই অভূতপূর্ব এবং অন্যরকম লাগছে, এবং এই মুহূর্ত আমি বলে বোঝাতে পারব না। এইটা কি ১ম বার আন্টিকে পাশে নিয়ে সিনেমা দেখা? একদম পাশে বসে দেখা এই ১ম। কিন্তু তার আগে আমার মা দেখেছেন। আ আমার থিয়েটার দেখেছেন, সিনেমা দেখেছেন, নাটক তো বাসায় টেলিভিশনে দেখেনি। তো একেবারে পাশাপাশি বসে হাত ধরে এই ১ম দেখা আমার মায়ের। এই অনুভূতি অবিশ্বাস্য। এটি আমি বলে বোঝাতে পারব না। আন্টি বলছিল আপনি ছোটবেলায় বেশ দুষ্ট ছিলেন। এখন কি মনে পড়ে সেই দিনকার কথা? ভীষণ আমি ক্লাস 8 পর্যন্ত ভীষণ দুষ্ট ছিলাম। আমি আমার মা-বাবাকে ভীষণ জ্বালাতাম। প্রতিদিন আমার বাসায় কমপ্লেইন আসতো যে আমি এই করেছি, সেই করেছি, সেই করেছি। আমাকে শাসন করতে, করতে আমাকে সামলাতে, সামলাতে আমার মায়ের জীবন অতিষ্ঠ থাকতো। এরকম দুষ্টুমি আমি করেছি। তো ক্লাস 9 এ ওঠার পর হঠাৎ করেই আমি একটু বদলে গেলাম। তার কারণটা আসলে বই। আমি ক্লাস 8 এ পড়া অবস্থায় আমার বই পড়ার নেশা তৈরি হয় আমার ভিতরে, সেবা প্রকাশনীর মাধ্যমে, এবং তারপর থেকে ক্লাস 9 এ যখন উঠি তারপর থেকে আমি দুষ্টুমি সমস্ত কিছু ভুলে গিয়ে শুধু সারাক্ষণ বইয়ের ভিতরেই ডুবে থাকতাম, এবং এমনও হতো যে পড়ার বইয়ের ভিতরে গল্পের বই রেখে আমি পড়তাম। আ আমি ভীষণ দুষ্ট ছিলাম। আমি একসময় আমার মা-বাবাকে অনেক জ্বালিয়েছি। আমার পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব সবাইকে, আত্মীয়স্বজনকে অনেক জ্বালিয়েছি। আ সেটা কি বলবো? কিন্তু বাট আমি লাকি যে আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাবা এখন নেই। আ ২০০০ সালে ২০২০ সালে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আমার বাবা, মা, আমার পরিবার, আমার ভাই-বোন সবাইকে নিয়ে আসলে আমি খুবই সৌভাগ্যবান যে আমি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আর রনক ভাই, আমরা নয়া মানুষে যে রনক হাসানকে পেয়েছি, আমরা এরকম কাজ আপনার কাছে আরও অনেক বেশি প্রত্যাশা করি এবং আমরা চাই যে এই ধরনের গল্পের সিনেমা আমাদের দেশে আরও বেশি বেশি হোক এবং যে গল্পগুলো আমাদের প্রান্তিক এরিয়ার, আমাদের পেছনের জীবনের বা আমাদের যে ভিতটা আছে বাংলাদেশের মানুষের, সেই ধরনের গল্প আমরা বেশি বেশি দেখতে চাই এবং কি আপনাকে দেখতে চাই। আপনি আপনার সেই ভালোবাসার দর্শকদের জন্য কিছু বলবেন? আসলে আপনি যেমন বললেন যে আপনি দেখতে চান, আমিও আসলে দেখাতে চাই। আপনাকে দেখাতে চাই, দর্শককে দেখাতে চাই। কিন্তু অভিনয় হচ্ছে পরনির্ভরশীল শিল্প। আমার ডিরেক্টর এবং প্রোডিউসারের দিক দিয়ে তাকিয়ে থাকতে হয়। আমি যদি পৃথিবীর বিখ্যাত অভিনেতাও হই, ১ নম্বর অভিনেতাও হই, আমাকে যদি ডিরেক্টর প্রোডিউসাররা না নেয়, তাহলে আমি যত ভালো অভিনেতাই হই না কেন, তাতে কোনো কাজে আসবে না। আগে আমাকে একটি ভালো গল্পে, ভালো চরিত্রে, ভালো বাজেটে, একজন ভালো ডিরেক্টরের আন্ডারে আমাকে ডিরেক্টর প্রোডিউসাররা কাস্ট করবে। তখন আমার হাতে দায়িত্ব থাকবে যে সেই কাজটিকে আমি ভালোভাবে করব। কিন্তু তার আগে আসলে আমাকে তো নিতে হবে। আমি আবার মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি সুস্থ থাকি, আমি অভিনয় করে যেতে চাই। দুর্দান্ত সব চরিত্রে আমি অভিনয় করতে চাই। একজন অভিনেতা তো চাইবেই। কিন্তু ওই যে বললাম, যদি আমি সেই সুযোগটা পাই, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি এতদিন, আগামীতেও করব।